বাংলায় প্রবেশ করেছে বর্ষা, কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরেও আশানুরূপ বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। অন্যান্য বারের তুলনায় এবছর আষাঢ়ে বৃষ্টির পরিমাণও লক্ষণীয়ভাবে কম দক্ষিণবঙ্গে, যদিও উত্তরবঙ্গ কিছুটা ব্যতিক্রম। এমতাবস্থায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। বর্ষাকাল চললেও গরম থেকে মেলেনি রেহাই। ঘরে ঘরে চলছে অবিরাম এসি, ফ্যান। বিদ্যুতের বিলও বেড়ে চলেছে পাল্লা দিয়ে। এবার বিদ্যুতের বিল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে WBSEDCL। কী সেই সিদ্ধান্ত, সেটা নিয়েই আজকের ভিডিও। গোটা গ্রীষ্মকাল জুড়ে এবার মাত্রাতিরিক্ত গরমে পুড়ছে বাংলা। প্রচণ্ড গরম থেকে বাঁচতে ফ্যান, এসি ছাড়া ছিল না কোনো বিকল্প। ফলত হুবু করে চড়ছিল বিদ্যুতের বিল। বর্ষা আসলেও গরম না কমায় বাড়তি বিল নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে মানুষের। মূল্যবৃদ্ধির কারণে পকেটে প্রবল চাপ পড়েছে মধ্যবিত্তের। এর মধ্যে আবার বিদ্যুতের মোটা বিল দিতে গিয়ে নাভিশ্বাস ছুটছে আমজনতার। এই রকম অবস্থায় WBSEDCL এক নতুন নিয়ম চালু করেছে গ্রাহকদের জন্য। কি সেই নতুন নিয়ম? সেই নতুন নিয়ম কি গ্রাহকদের মাথার উপরে বোঝা হবে, না গ্রাহকদের সুরাহা দেবে? সে নিয়ে আজকের ভিডিও। চলো ডিটেলসে দেখাচ্ছি, তোমাদেরকে জানাচ্ছি, বিস্তারিত খবর নিয়ে আলোচনা করছি, দেখতে থাকো। বর্তমানে ফ্যান, লাইট, ফ্রিজ, এসি থেকে শুরু করে সব কিছুতেই বিদ্যুতের প্রয়োজন। রাজ্য জুড়ে গ্রাহকদের চাহিদা মেটাতে একাধিক পদক্ষেপ নিয়েছে WBSEDCL। এবার বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে নয়া ঘোষণা। সাধারণ মানুষকে 3 মাসে একবারে বিল দিতে হতো, যা অনেকের কাছে অতিরিক্ত চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। যে কারণে এবার প্রতি মাসেই আসবে বিল। 3 মাসের মোট বিদ্যুৎ খরচের ওপর গড় বিল পাঠানো হয়, কিন্তু এই পদ্ধতিতে অতিরিক্ত চার্জ দিতে হয়। এ নিয়ে অনেক প্রতিবাদ করেছেন গ্রাহকরা। CESCর মতো প্রতি মাসে বিদ্যুৎ বিল আসলে এতে দেওয়ার সুবিধা, তেমনি অতিরিক্ত হারে ইউনিট চার্জ দিতে হয় না, এই দাবি তুলেছিলেন গ্রাহকরা। এবার গ্রাহক সুবিধার্থে CESCর মতো প্রতি মাসে বিদ্যুৎ বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইউনিট কারেন্ট ব্যবহার করা হবে, শুধুমাত্র তার ওপর হিসেব করে বিল পাঠানো হবে। এর ফলে বিলের অতিরিক্ত হারের বা উচ্চ স্ল্যাবের ইউনিট চার্জ দিতে হবে না। সূত্রের খবর, এ মাস থেকে নতুন নিয়ম চালু হবে। প্রসঙ্গত, বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার নবান্ন থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন, CESCর দাম বৃদ্ধি রাজ্যের কাছে জানা ছিল না, তাই বিদ্যুৎ মন্ত্রীকে CESCর সাথে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। দাম পরিবর্তন হবে কিনা তা জানা যায়নি। তো এতদিন ধরে আমাদের প্রত্যেকেরই, যারা WBSEDCL-এর আমরা বিদ্যুৎ ব্যবহার করি, তাদের একটা কিন্তু দাবি ছিলই যে আমাদেরও যেন CESCর মতো প্রতি মাসে বিদ্যুতের বিল আসে, যাতে করে বাড়তি বিদ্যুতের বিল আমাদেরকে বহন করতে না হয়। কারণ সবাই জানো যে বিদ্যুতের একটা নির্দিষ্ট স্ল্যাব আছে, যে মানে এই একটা থেকে ধরুন 0 থেকে 100 পর্যন্ত এই ইউনিট খরচ করলে একটা রেটে বিদ্যুতের বিল আসে, 100-র উপর থেকে 200 পর্যন্ত খরচ করলে একটা রেটে বিদ্যুতের বিল আসে। তো এইভাবে যে প্রত্যেকটা স্ল্যাবে কিন্তু বাড়তে থাকে বিদ্যুতের বিলের ইউনিটের দাম। তো 3 মাসে যখন আমাদের 3 মাসে বিদ্যুৎ খরচ করব, তখন তো স্বাভাবিকভাবেই বিদ্যুতের বিল বা ইউনিট বাড়তেই থাকবে, তখন আমাদেরকে বাড়তি স্ল্যাব অনুযায়ী বিদ্যুতের বিলটা দিতে হচ্ছে। তো এই যে মানে বাড়তি স্ল্যাব অনুযায়ী বিদ্যুতের বিলটা দেওয়া, সেটার কিন্তু বিরোধিতা অনেক দিন ধরেই হয়ে আসছিল। কিন্তু এইবার WBSEDCL একটি ভালো পদক্ষেপ নিয়েছে। CESCর মতো প্রতি মাসেই আমাদেরও বিল আসবে, তাতে করে আশা করা যায় বিদ্যুতের বিল কিছুটা হলেও কম আসবে। আবার এই সম্পর্কিত যদি কোনো নতুন তথ্য আসে, তাহলে আমরা সেই নিয়ে আবার ভিডিও বানাবো। নিশ্চয়ই আপনাদেরকে আবার সাথে সাথে আপডেট দেবো। তো তার জন্য এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি কোনো মতামত বা মন্তব্য থাকে, সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।